একবার দাওয়াত দিলে দেখবেন, একবার দাওয়াত দিলে মানুষ নামাজের দিকে আসতে চায় না, আবার দাওয়াত দিলাম আবার মানুষ নামাজের দিকে আসতে চায় না, আবার দাওয়াত দিলাম। এভাবে একে একে আমি যখন একে একে যখন আমি মানুষকে দাওয়াত দেব, আস্তে আস্তে তার মনটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, নামাজের প্রতি মনঃসত্ত্ব হয়ে যাবে, নামাজের দিকে আসবে। এই নামাজের কেমন ফজিলত! এই নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ পড়তে 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 আপনি ওলি হয়ে যাবেন, কুতুব হয়ে যাবেন, গাউস হয়ে যাবেন। যারা এই নামাজ বাদ দিয়া বলে যে নামাজ লাগে না, রোজা লাগে না, তারা কিন্তু আসলে প্রকৃত মুমিনদার না, মুত্তাকি না, তারা আসলে প্রকৃত খাঁটি ভণ্ড। যারা দেখবেন সত্যি ধামিমানি ব্যক্তি, তারা এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, ওয়াজিব তো দূরের কথা, ফরজ তো দূরের কথা। এই জন্য নামাজের প্রতি মনোযোগ থাকতে হবে। আমি যেখানেই থাকি না কেন 5 বেলার নামাজ আমি পড়ি। সিরিয়ার ভিতরে একটা কুলি ছিল, ওই কুলি কি করত? স্টেশন থেকে মানুষদেরকে সে অনেক দূর পথ পর্যন্ত নিয়ে যেত। এভাবে একদিন ওই কুলি আল্লাহর বান্দা যেতে লাগলো এক সামানা নিয়ে, এক ব্যক্তির সামানা নিয়ে রওনা হয়ে গেল, এক জায়গার ভিতরে যাবে। ওই কুলি আল্লাহর বান্দা যখন ভ্যান গাড়ির ভিতরে সামানা নিয়ে যখন যেতে যেতে লাগলো, তখন পথের ভিতরে এক লোক সালাম দিল, ও ভাই কোথায় যাও, আমাকে নিয়ে যাও। কুলি আল্লাহর বান্দা বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আমি তো এমন জায়গার ভিতরে, আমার ভ্যান গাড়ির ভিতরে সামানা আছে, আমি সামানা নিয়ে ওই জায়গার ভিতরে পৌঁছায় দিব। ওই লোক বলে, কুলি ভাই আপনি যেই জায়গার ভিতরে যাবেন ওই জায়গা আপনি আমার থেকে ভালো জানেন না, আপনার থেকে আমি ভালো চিনি, ভালো জানি। কুলি আল্লাহর বান্দা বলে, উঠো আমার সাথে যাও, আমার সাথে চলো, তুমি যেহেতু আমার থেকে ভালো জানো, ভালো চিনো, তাহলে আমার সাথে তুমি সঙ্গে চলো। ওই আল্লাহর বান্দা বলে, ও কুলি তোমার কোনো টাকা লাগবে না, আমি বরং তোমাকে টাকা দিব, এবং তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা না গিয়ে আমি তোমাকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব যে রাস্তা দিয়ে গেলে তোমার ঘোরার জন্য পর্যাপ্ত ঘাসও থাকবে। কুলি আল্লাহর বান্দার মন খুশি হয়ে গেল যে আমার ঘোরার ঘাসও যখন প্রয়োজন পূরণ হয়ে যাবে, তো এত দূর পথ দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে একজন লোক পাইলাম, এই লোকের সাথে আমি চলি, এই লোকের সাথে আমি যাই। তখন কুলি আল্লাহর বান্দা ওই লোকের বললেন, ভাই উঠেন আমার সাথে চলেন, আমি যাই, আপনিও যান। তখন যেতে 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 বললেন, ও কুলি ভাই আপনি যেই রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে না, যে এই রাস্তাটা একটু ক্রস করে একটু আপনি আমার সাথে চলেন। কুলি আল্লাহর বান্দা বলে, কেন? আমি তো এই রাস্তা দিয়ে 24 ঘন্টা যাই, দিবারাত্রি আমার ব্যবসা এই রাস্তা দিয়েই চলে। ওই লোক বলে, না না না, আমি যে রাস্তা দিয়ে আপনাকে নিব, আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে যে রাস্তা দিয়ে নিব ওই রাস্তার ভিতরে যদি আপনি যান, ওই রাস্তার ভিতরে আপনার ঘোরার জন্য ঘাসও প্রয়োজন পূরণ হয়ে যাবে, আপনি বিশ্রামও করতে পারবেন, আপনি অনেক ঠান্ডা জায়গা দিয়ে আপনাকে আমি নিয়ে যাব। কুলি আল্লাহর বান্দা বলেন, চলো যাই দেখি কেমন রাস্তাটা, আমাকে নিয়ে চলো। এবার কুলি আল্লাহর বান্দা ওই লোকের কথা অনুযায়ী যেতে লাগলো। যেতে 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 দেখেন এক বিশাল বড় একটি জংলা, ঝাপঝাড়, এখানে আর কোনো রাস্তা নাই। কুলি আল্লাহর বান্দা ভয়ে আতঙ্ক হয়ে গেল যে এটা কোন রাস্তা দিয়ে ভাই আপনি আমাকে আনলেন, এখানে তো আর কোনো রাস্তা দেখা যায় না। কুলি আল্লাহর বান্দা ধান দিকে চাইলে দেখে মানুষের লাশ, মানুষের পা পড়ে আছে, মাথা পড়ে আছে, ঘাড় পড়ে আছে, আর একদিকে চাকায় শুধু রক্তের বন্যা, রক্তের বন্যা, কোনো মানুষ নাই, নির্জন এক বন। এবার ওই লোক পিছন থেকে লাফ মেরে উঠে বলে, তোমার কাছে যা আছে সব দাও এবং তোমার জানও আমাকে দাও। কুলি আল্লাহর বান্দা অসহায় হয়ে বলেন, ভাই আমার জান নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এই যে আমার গাড়ি আছে আপনি আমার গাড়ি নিয়ে যান, আমার গ্রামের বাড়িতে কিছু টাকা পয়সা আছে, কোনো ধন সম্পদ আছে, ওটিও আপনাকে আমি দিয়া দেব।
ওটিও আপনাকে দিয়ে দিব, আপনি নিয়ে যান, কিন্তু আপনি আমার জান নিয়েন না, আপনি আমাকে হত্যা করিয়েন না। ওই আল্লাহর বান্দা বলে, না না না, আমি বড় পাষাণ, আমি এই পর্যন্ত যত মানুষকে মেরেছি, যত মানুষকে খেয়েছি, প্রথমে আমি তার জান মেরে তার উপর অত্যাচার করে হত্যা করে তারপরে আমি তার থেকে এগুলা ছিনাই করে নিয়েছি। এবার কুলি আল্লাহর বান্দা অসহায় হয়ে মনটা ভেঙে গেলেন যে মৃত্যু যখন হয়েই যাবে তখন আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, এই নামাজই আমার জীবনের শেষ সম্বল। এবার কুলি আল্লাহর বান্দা ভাবলেন, যদি এই 2 রাকাত নামাজ যদি আমাকে যদি আমার জীবনের হেফাজত যদি হয়ে যায় তাহলে আমি বেঁচে গেলাম। এবার কুলি আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। পিছন থেকে ওই ডাকাত বলে, এই বেটা তাড়াতাড়ি নামাজ শেষ কর, তাড়াতাড়ি নামাজ শেষ কর, তোর মতো আরো মানুষ এখানে অনেক নামাজ পড়েছে, কোন কাজে আসে নাই, অতএব তুই তাড়াতাড়ি নামাজ পড়, জলদি কর, তোর জান তো এখনের ভিতরে চলে যাবে। ওই কুলি আল্লাহর বান্দা ভয়ে আতঙ্ক, ভয়ে শরীর থেকে ঘাম ঝরে, কোনো কথা নাই। সূরা ফাতিহা কিছুভাবে পড়ার পরে এখন আর অন্য সূরার ভয় তার মনে আসে না। হঠাৎ করে মুখ থেকে আওয়াজ আসলো, আম্মান জালাল আরদ করারা। এই আয়াতটা যখন পড়লো, পড়ার সাথে সাথে আসমান থেকে এক ফেরেশতা ওই ডাকাতকে পিছন থেকে লৌহ ভর্ম মেরে ওই ডাকাতকে ক্ষত বিক্ষত করে দিল। ওই ডাকাতের শরীরের ভিতরে জাহান্নামের অগ্নিকাণ্ড, অগ্নি আগুন লেগে গেল, আগুন।